নেজার দ্বিতীয় পর্ব বলবো, খুব সহজে বলবো, আমার নতুন করে বলার কিছু নেই। তাহলে ওষুধটা এত ভালো, তোমাদের আর একটু বারবার করে মনে প্রাণে কানে ঢোকানোর জন্য আমি আরেকবার বলবো, তবে এবার আরো শর্টে বলবো। নেজা হচ্ছে কেউটের সাথে বিষ থেকে ওষুধটা তৈরি। পূর্ণ নাম হচ্ছে নেজা ট্রাইকোডিয়াম, অ্যান্টিথরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টি টিউবারকুলার। বাত বা অন্য যে কোনো রোগ চাপা পড়ার পরে শরীরের ঊর্ধ্ব দিকে একটা রক্ত উচ্ছ্বাস বয়, অর্থাৎ ফ্লাশিং সেন্সেশন। এই ধরনের রোগীর মধ্যে হাই ব্লাড প্রেশার, বুক ধড়ফড়ানি, শ্বাসকষ্ট এবং খুকখুকে কাশি, এবং এই অবস্থাটা সামান্য একটু পরিশ্রমে তার শ্বাসকষ্ট হয় এবং খুকখুকে কাশি একটা বিশেষ পথপ্রদর্শক লক্ষণ। হৃৎপিণ্ডের বৃদ্ধি, হাইপারট্রফি অফ দ্য হার্ট, হাইপারট্রফি অফ দ্য হার্ট, সেটা টোটাল হার্টটা বড় হতে পারে, ভেন্টিকেল বড় হতে পারে, আর্টিয়াম বড় হতে পারে। এটা আমরা অনেক সময় পাই। হৃৎপিণ্ডের বৃদ্ধি এবং ক্রমেই হৃৎপিণ্ডের বিবৃদ্ধি এবং হৃদকপাটিকার রোগ। হার্টের লেফট আর্টিয়াম, হার্টের আর্টিয়াম বা ভেন্টিকেল যদি বাড়ে তাহলে কিন্তু বাল্বগুলি অ্যাডজাস্টমেন্ট করে না, তখন ছোট দেখায়। আর হার্টটা বড় হয়ে গেলেও কিন্তু কপাটিকাগুলি ছোট হয়ে যায়। এবং হৃদকপাটিকার রোগ, আমরা ইহার সকল লক্ষণ ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে, পরিশ্রমে, গরমের দিনে, বর্ষার দিনে, শুলে বাড়ে। গরমের দিনে নিদ্রার মধ্যে, বর্ষাকালে, গরমের দিনে বাড়ে এবং পরিশ্রমে। এটা কিন্তু খেয়াল করবা, বাম পাশে চেপে শুলে বাড়ে, বাম পাশে চেপে শুলে বাড়ে। হৃদকপাটিকার রোগ বা হাইপারট্রফি অফ দ্য হার্ট। কার্ডিয়াক অ্যাজমা যদি তোমরা লক্ষ্য করতে পারো তাহলে নেজার কথা ভুলে যেও না। তখন নেজা দিলে আমি লক্ষ্য করে দেখেছি কয়েক মাসের মধ্যে এই ধরনের রোগীগুলি শ্বাসকষ্ট থেকে মুক্তি পায়। যদি প্রকৃত অর্থে কার্ডিয়াক অ্যাজমা হয় এবং নেজার পেশেন্ট হয় তাহলে কিন্তু এই রোগীগুলি ভালো হয়ে যায়। ইয়ার সকল কষ্ট ঘুমের মধ্যে, পরিশ্রমে বৃদ্ধি হয়। এই রোগীর মধ্যে কখনো কখনো আত্মহত্যার ইচ্ছা জন্মায়। আর এটাই হচ্ছে কিন্তু নেজার পথ প্রদর্শক লক্ষণ। নেজার সকল রোগের শেষ পরিণতি হৃদযন্ত্র। নেজা কিন্তু রক্তস্রাব বা রক্ত দূষণ করে না, এর সবকিছু কিন্তু স্নায়বিক। এটা কিন্তু খেয়াল করবা, সবকিছু স্নায়বিক। আর সকল রোগের শেষ পরিণতি কিন্তু হৃদযন্ত্র। যে রোগী হোক না কেন, নেজার শেষ পরিণতি স্থল হচ্ছে হৃদযন্ত্র। নেজা শেষ পর্যন্ত হৃদযন্ত্রকে আক্রমণ করে এবং প্রথমে দেহের ঊর্ধ্ব দিকে একটা রক্তের উচ্ছ্বাস চলে, তার সাথে সাথে হাই ব্লাড প্রেশার চলতে থাকে, বুক ধড়ফড়ানি, শ্বাসকষ্ট। আমি বলছি শেষ পরিণতি কিন্তু হার্ট, খেয়াল রাখবা। তাহলে হৃদকপাটিকার রোগ, হার্টের বড় হয়ে গেলে হৃদকপাটিকার রোগ উৎপন্ন করে এবং এই সকল কষ্টের সাথে থাকে তার আত্মহত্যার ইচ্ছা। হৃদকপাটিকার বা বাল্বের রোগের সাথে হৃদযন্ত্রের মধ্যে যন্ত্রণা, অর্থাৎ যেটা এনজাইনা পেক্টোরিস বলি, সেখানে যদি আমরা নেজা ব্যবহার করি তাহলে কিন্তু এই ধরনের রোগী আরোগ্য হয়। এটা জেমস টেলর কেন্টে লেকচারারে মধ্যে বলা আছে নেজা চ্যাপ্টারে। পরিশ্রমে এবং হাঁটা চলায় হৃদস্পন্দন এবং শ্বাসকষ্ট, পরিশ্রমে এবং হাঁটা চলায় হৃদস্পন্দন, ক্যালকুলেশন বেড়ে যায় এবং শ্বাসকষ্ট বাড়ে এবং শ্বাসকষ্টের সাথে শুষ্ক খুকখুকে কাশি হয়। হৃৎপিণ্ড সংক্রান্ত হাঁপানির জন্য সে বিছানায় শুতে পারে না, হৃৎপিণ্ড সংক্রান্ত হাঁপানির জন্য বিছানায় শুতে পারে না, সে উঠে বসে থাকে। মনে রাখবা, বর্ষাকালে বৃদ্ধি হয়, গরমকালে শুরুতেই স্টার্টিং করে, নিদ্রার মধ্যে বৃদ্ধি হয়, শুলে বৃদ্ধি হয়, পরিশ্রমে বৃদ্ধি হয়, আত্মহত্যার ইচ্ছা।
এই অবস্থাগুলি কিন্তু আমরা অতি সুন্দর করে উপলব্ধ করব এবং কেস রেকর্ড করে দেখব আমার পেশেন্ট নেজার কিনা। তবে সামান্য একটু পরিশ্রমে বুক ধড়ফড়ানি, শ্বাসকষ্ট আর শ্বাসকষ্টের সাথে শুষ্ক কাশি নেজার একটা পথ প্রদর্শক লক্ষণ। সামান্য পরিশ্রমে এই কাশিটা এবং কাশির সাথে বা পরিশ্রমের সাথে যে শ্বাসকষ্ট হয় তার সাথে অনেক সময় হাতের তলায় এবং পায়ের তলায় ঘাম দেখা যায়। হৃৎপিণ্ড সংক্রান্ত হাঁপানি, যাকে কার্ডিয়াক অ্যাজমা বলা হয়, সেখানে কিন্তু আমাদের নেজা খুব সুন্দর কাজ করে। গভীর ঘুমের মধ্যে শ্বাসকষ্টের জন্য সে গলা আটকে ধরে, এরকম মনে হয় আটকে ধরে। আমরা অনেক সময় লেগেছি যে যেমন টাইট ব্যান্ডেজ করতে পারে না, আমরা নেজাতেও কিন্তু এই লক্ষণটা কখনো কখনো কিছুটা হলেও আমরা পাই। দমবন্ধ ভাব, ঘুম থেকে উঠলে মাথার যন্ত্রণা নিয়ে সে ঘুম ভাঙে। আর গভীর ঘুমের মধ্যে শ্বাসকষ্টের জন্য গলা দমবন্ধ হয়ে যায় এবং হাঁপিয়ে জেগে ওঠে। এছাড়াও বাম পাশে চেপে শুলে বৃদ্ধি, শুলে বৃদ্ধি, নিদ্রায় বৃদ্ধি, গরমে বৃদ্ধি, বর্ষার দিনে বৃদ্ধি, পরিশ্রমে বৃদ্ধি। এই যে জেনারেলিটিস অর্থাৎ সর্বাঙ্গীন মডালিটিস, এটা কিন্তু অবশ্যই করে মনে রাখবা। আত্ম অনুভূত হেয়ার বৃদ্ধিযুক্ত লক্ষণ, আর লক্ষণের যদি মডালিটিস না থাকে সেই লক্ষণ মৃত, তার কোনো দাম নেই। মডালিটিসটা অবশ্যই করে খেয়াল করবা। হৃদযন্ত্রের রোগের সাথে, হার্টের কোন রোগের সাথে আমাদের দুই কাঁধের মধ্যবর্তী পিঠে অনেক সময় ঘিনঘিনানি একটা ব্যথা থাকে বা কনকনানি ব্যথা থাকে। আর এই ধরনের হৃদযন্ত্র রোগের সাথে যাদের ব্লাড সার্কুলেশন ভালো হয় না, তাদের হাতের তলা, পায়ের তলা ফুলে যায়। তোমরা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা তোমরা পড়তে পারবা, ব্রায়ানিয়ার মধ্যে বলে দিচ্ছি। প্যাথোলজিক্যাল রিপোর্টের উপরে সবসময় আমাদের গুরুত্ব দিতে হয় না। ঘুম থেকে উঠে যদি ফোলা বেশি থাকে তাহলে বুঝতে হবে কিডনি সংক্রান্ত গোলযোগ আছে রোগীর মধ্যে। আর সারা দিনান্তে বিকেলের দিকে যদি পায়ের পাতা ফোলে অর্থাৎ ছয় দিকে এসে যায়, তাহলে বুঝতে হবে হৃদযন্ত্রের গোলযোগ আছে, অর্থাৎ কাজ সঠিক করে না। ঘুম থেকে উঠে ফুলে যাওয়া পায়ের পাতা, শোক বা সোয়েলিং যদি আসে, তাহলে আমরা জানবো যে এই রোগীর কিডনি সঠিক কাজ করে। আর সারা দিনান্তে বিকেলের দিকে পরিশ্রমের পরে বিশ্রামের সময় যখন ফোলাটা পূর্ণাঙ্গ ভাবে দেখা যায়, তখন আমরা জানবো এই মানুষটার হৃদযন্ত্রের কার্যগত গোলযোগ আছে। যন্ত্রগত গোলযোগ পরীক্ষা করলে পাওয়া যাবে না। নেজাতে কখনোই রক্ত দৃষ্টি হয় না, এই কথাটা কিন্তু মনে রাখবা। নেজা কিন্তু স্নায়বিক। তাহলে মানসিক লক্ষণের মধ্যে একমাত্র কখনো কখনো তার আত্মহত্যার ইচ্ছা জন্মায়। শুলে বৃদ্ধি, বাম পাশে চেপে শুলে বৃদ্ধি, ঘুমের মধ্যে বৃদ্ধি, গরমকালে বৃদ্ধি, বর্ষাকালে বৃদ্ধি। বুঝলে? গাড়িতে চলার সময় উপশম, সেই গাড়িতে চলার সময় উপশম খানিকটা অ্যাসিড নাইট্রিকের মতো, কিন্তু অ্যাসিড নাইট্রিকের রক্তদৃষ্টিও থাকে, প্রস্রাবে দুর্গন্ধও থাকে। অ্যাসিড নাইট্রিকের পেশেন্ট আলাদা। তাহলে এই র্যাডিসটা খেয়াল করবা। আর এই নেজার সাথে তুলনা করতে গেলে আমাদের ল্যাকেসিস, ক্রটেলাস হরাইডাস, স্পাইরেলিয়া স্পঞ্জিয়া এই মেডিসিনগুলির কখনো কখনো স্পঞ্জিয়াটা সাধারণত শ্বাসকষ্ট সংক্রান্ত ব্যাপারে কম্পারেটিভ করতে হয়, আর মাথার যন্ত্রণা বা অন্যান্য কোনো ব্যাপারের সাথে স্পাইরেলিয়াকে বা বুক ধড়ফড়ানির সাথে স্পাইরেলিয়াকে আমাদের কম্পারেটিভ করে দেখতে হয়। আর এছাড়া ল্যাকেসিস আর ক্রটেলাস হরাইডাস আছে। ওষুধ শক্তি 6, 30, 200 1 ml। তোমরা নেজা যদি এমতো অবস্থায় 6 বা 30 কয়েক ডোজ দাও, সুন্দর করে রোগী যদি ম্যানেজমেন্টের মধ্যে থাকে আর ওষুধ যদি তোমাদের নির্বাচন সঠিক হয়, তাহলে দেখবা খুব দ্রুত ভাবে কাজ শুরু হয়ে যাচ্ছে।
সেটা নির্ভর করে রোগটা কতদিনের, রোগীর বয়স কেমন, কতদিন ধরে ভুগছে ইত্যাদির উপরে নির্ভর করে তার আরোগ্যের গতি। তারপর রোগের গতির বিপরীত গতি হচ্ছে আরোগ্য গতি। ওষুধ দিলেই যে 10 বছরের রোগ এক্ষুনি ভালো হয়ে যাবে তা কিন্তু নয়, এটা তোমরা খেয়াল রাখবা। তবে নিম্নতম শক্তি 630, আর প্রয়োজনে 30 থেকে 200, 1000 এইভাবে। তবে এই ধরনের ওষুধের অপব্যবহার গুলি যেন না করা হয়, খুব সাবধান। 1, 2, 3 বার ওষুধটা জলের সাথে সাকাশন করে খাওয়ালে উপকার হচ্ছে কি হচ্ছে না, নিজের কতখানি ভুল হলো না হলো না, সঠিক হলো কি হলো না, আমার নির্বাচন সঠিক হলো কি হলো না, এটা কিন্তু আমরা অবজার্ভ করার একটু সময় পাবো। একবারে শিশি ধরে দিয়ে দিও না, যাতে খেয়েই যাও আর খেয়েই যাও, যেটা বর্তমান সমাজে চলছে। তার ডিগ্রি থাক আর না থাক, ডিগ্রি না থাকা রোগীরা ডাক্তাররা ভুল একটু কম করে, আর যাদের ডিগ্রি আছে না তারা দেখা দেখিতে চালাও। যাক, তাই এই পর্যন্তই রাখলাম।